আসসালামু আলাইকুম। ১৩৬ পদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, যার আবেদনের শেষ সময় হচ্ছে ৭ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত। আর এখানে পদের সংখ্যা হচ্ছে ১৩৬ জনকে নেবে। আর যার আবেদন ফি ক্রমানুসারে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা করে। আর আবেদন শুরু হবে ৮ জুন ২০২৬ তারিখ থেকে। আবেদন শুরু হবে ৮ জুন ২০২৬ থেকে, আর আবেদনের শেষ দিন হচ্ছে ৭ জুলাই ২০২৬ পর্যন্ত। আর রাজুকের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে এর মধ্যে যে পদগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই ১ নম্বরে আছে সহকারী পরিচালক প্রশাসন পদ, যার বেতন শুরু হবে গ্রেড ৯-এর ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। আর এখানে পদ সংখ্যা থাকবে ৫ জন, আর সর্বোচ্চ বয়স সীমা তাদের ৩২ বছর। অর্থাৎ আপনার যদি ৩২ বছর না হয়ে থাকে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মূলত আপনি স্নাতক বা অনার্স পাশ করলে এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। এছাড়া ২ নম্বর যেই পদ আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক অ্যাটেন্ড ও ভূমিতে। এটাও নবম গ্রেডের চাকরি, খুব হ্যান্ডসাম একটা চাকরি। এখানে নেবে হচ্ছে ৪ জনকে, ওই একই বয়সসীমা, আর এতেও দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা অনার্স পাস। এরপর ৩ নম্বর হচ্ছে সহকারী পরিচালক হিসাব, মানে হিসাব সহকারী পরিচালক নেবে। এটাও নবম গ্রেডের চাকরি। এটাতে পদ সংখ্যা হচ্ছে মাত্র ২ জন, বয়স ৩২, এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একটু পরিবর্তিত হয়েছে। ব্যবস্থাপনা, ফিনান্স অথবা অ্যাকাউন্টিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অর্থাৎ আপনি যদি ব্যবস্থাপনা, ফিনান্স অথবা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকেন অনার্সে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর ৪ নাম্বার যে পদ আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল পদে। এক্ষেত্রে আপনার পদ সংখ্যা হচ্ছে ১ জন, মানে একজনকেই নেবে সারা বাংলাদেশ থেকে। আর এক্ষেত্রে যোগ্যতা হচ্ছে সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রতিবেদন তৈরিতে পারদর্শী ও জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাকে বাংলা এবং ইংরেজিতে প্রেস ব্রিফিং সম্পর্কেও জানতে হবে। এটিও একটি নবম গ্রেডের চাকরি, আর এতেও বেতন ওই ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। এছাড়া পদ আছে সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী সিভিল, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, সহকারী অথরাইজড অফিসার, সহকারী নগর পরিকল্পনাবিদ, সহকারী স্থপতি। এছাড়া আছে সহকারী আইন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী সিভিলে, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, উপসহকারী প্রকৌশল বৈদ্যুতিক, প্রধান ইমারত পরিদর্শক, তত্ত্বাবধায়ক, হিসাবরক্ষক, সহকারী পরিসংখ্যানবিদ, ফোরম্যান বৈদ্যুতিক, কম্পিউটার অপারেটর। এই যে কম্পিউটার অপারেটর, যেটা বহুল কাঙ্ক্ষিত একটি বাংলাদেশের পদ, এটা হচ্ছে ১৩তম গ্রেডের একটা চাকরি, যার বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এতে পদ হচ্ছে 4 জন নেবে, বয়স ৩২ বছর পর্যন্ত আবেদন সীমা। আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরের পদ হচ্ছে ঊর্ধ্বতন হিসাব সহকারী, উচ্চমান সহকারী, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেবে ৫ জন, নিরাপত্তা তত্ত্বাবধায়ক নেবে ১ জন, সার্ভেয়ার নেবে ১১ জন। এটা হচ্ছে ১৫তম গ্রেডের চাকরি। আর এটাতে হচ্ছে যোগ্যতা ৪ বছর মেয়াদি সার্ভে ডিপ্লোমা লাগবে, তাহলে আপনি সার্ভেয়ারে আবেদন করতে পারবেন। এরপর ২৮ নাম্বার আছে অপারেটর হেভি ভেহিক্যাল, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে ১৩ জন, ৩২ বছর পর্যন্ত, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস। আর কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া নেবে কনিষ্ঠ হিসাব সহকারী ১০ জন, তারপর নেবে ট্রান্সপোর্ট সুপারভাইজার আর ট্রেসার নেবে। এটা হচ্ছে ১৭তম গ্রেডের চাকরি। এখানে নেবে ৫ জন, বয়স ৩২, আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ভোকেশনাল সিভিল বা
আর্কিটেকচার ড্রাফটিং সার্টিফিকেট সহ বাস্তব অভিজ্ঞতা। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে পদ। এর পরের ভিডিওতে আমরা দেখাবো এই চাকরিতে কি কি শর্তাবলী আছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে, যেসব আপনাকে অনুসরণ করতে হবে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আবেদনে অংশগ্রহণের আবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন এবং পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবেন সে সকল নিয়ম সম্পর্কে জানতে কমেন্ট করুন।